আজকের সকালের ওয়েদারটা পুরোটাই ঠান্ডা, কারণ সকাল থেকে আমাদের এইদিকে প্রায় 4-5 দিন থেকে বৃষ্টি পড়ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আমি অনেক দিন পরই এই ব্লগ ভিডিওগুলো করছি, কেননা আজকে যেহেতু আমাদের এদিকে বৃষ্টি পড়ছে, তাই আমার মেয়ে কোনো ভিডিও করতে পারেনি, সেজন্য আজকে ব্লগ ভিডিওটা ছাড়ছি। আজকে যেহেতু ওয়েদারটা পরিবেশের ওয়েদারটা খুব ঠান্ডা রয়েছে, সেই জন্য আজকে ভাবলাম সকাল সকাল রান্নাবান্নাটা করেই নিই, বেশ ভালোই লাগে। ভাতটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর আমি ভাতের মধ্যেই প্যাকেটে করে ডালটা দিয়ে থাকি। তো এই ডালটা খেতে বেশ ভালোই লাগে। প্রেসারে আর ডালটা দিই না, কারণ যেহেতু সময় বাঁচার কারণে আমি ডালটা ওই ভাতের মধ্যে দিয়ে থাকি, আর টেস্টটাও বেশ ভালোই হয়। আগের দিন বিকেলবেলায় আমার শ্বশুরমশাই অনেকগুলোই সবজি নিয়ে এসছে বাজার থেকে, তাই এখন কি সবজি করব বুঝতে পারছিলাম না। তো তারপরে ভাবলাম যে এই করলা ভাজিগুলো করব, আর সঙ্গে পুঁই শাক করব। আর আমাকে তো পুঁই শাক খেতে ভীষণ ভালো লাগে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এইদিকে আমার মেয়ে ঘুমিয়ে রয়েছে, তাই ওইদিকে রান্নাবান্নাটা করে নিচ্ছি। সকালে রাত্রেবেলায় যেহেতু আমাদের দিকে কারেন্ট ছিল না, সেজন্য মেয়ের ভালো করে ঘুমটা হয়নি। আর একটু এইদিকে বৃষ্টি পড়ছে, তাই মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো ঘুমিয়ে রয়েছে, আর তাই ওর শর্ট ভিডিওগুলো করাও হয়নি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওইদিকে করলা ভাজি হয়ে গেছে। আর আমি করলা ভাজিতে একটু বেশি করে পেঁয়াজটা দিয়ে থাকি। পেঁয়াজ দিতে গেলে ভীষণ ভালো লাগে, তেতোটা কম লাগে। আর এইদিকে আমি 5 রকমের সবজি দিয়ে দিয়েছি, আর তারপরে পুঁই শাকটাও দিয়ে তেলের ওপর 5 ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি, আর তারপরে আমি মশলা দিয়ে দেবো। আর আমি পুঁই শাকে অতটাও বেশি মশলা দিই না, হালকার মধ্যেই মশলা দিই। তো আমার এইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো খাবার নিয়ে বসে পড়েছে। এদিকে রয়েছে করলা ভাজি, পটল ভাজা, আর রয়েছে পুঁই শাক, আর ডাল সেদ্ধ, আর করেছি ডাল। তো আমাকে লেবু দিয়ে ভীষণ খেতে ভালো লাগে, তো প্রথমে আমি করলা ভাজি দিয়ে ভাতটা মেখে নিয়েছি। এই তো আমার মেয়ে ঘুম থেকে উঠেও গেছে, রান্না করার মধ্যেই মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর তাই মেয়েকেও খাইয়ে দিচ্ছি, আর আমি এই ফাঁকে আমিও খেয়ে নিচ্ছি, কারণ আমি সকাল থেকে কিছুই খাইনি। ততক্ষণে আমরা মা মেয়ে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা।